সামান্য এক টুকরা মাংস দিয়েই কিন্তু 4 থেকে 5 জনা চেটেপুটে খাওয়ার মতো আজকে আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করব। চিকেন চাপটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ, আর একটু ভিন্নভাবে তৈরি করলে তো আর কোনো কথাই থাকে না। নিমিষেই কিন্তু হাঁড়ির ভাত উধাও হয়ে যাবে। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিকেন চাপটা খেতে খুব বেশি মজা লাগে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, ওটাকে 2 পিস করে আমি কেটে নিয়েছি। এরপরে একটা পলি দিয়ে আমি এখানে এটাকে থেতো করে নিব। অবশ্যই থেতো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর ভিতরে মশলাটা সম্পূর্ণ যাবে। এইভাবে থেতো করে নিয়েছি। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এই ভিন্ন স্বাদের চিকেন চাপটা তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু অনেক বায়না ধরে, তো তাদের বায়না মেটাতে কিন্তু এটা একদমই পারফেক্ট। এখানে আমি টক দই দিয়েছি, আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, লবণ, হলুদ, ভাজা জিরার গুঁড়া, তারপরে এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, সয়া সস, টমেটো সস, তারপর আমি দিব হচ্ছে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই কিন্তু মুরগির মাংস একটু বাজে গন্ধের জন্য খেতে চায় না, তো লেবুর রস দিলে কিন্তু আর গন্ধটা আসবে না। এই মশলাটাকে একদমই ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এখানে আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে মেখে এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে চিকেনটাকে দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। অবশ্যই 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। যতটা সময় রেস্টে রাখবেন এটা খেতে খুব বেশি ভালো লাগবে। এখানে আমি বেসন নিয়েছি, বেসনে একটু লবণ, হালকা একটু মরিচের গুঁড়া দিবেন। তারপরে একবারে কিন্তু এভাবে গড়িয়ে একটু ঝাড়া দিয়ে নেবেন আর কি। উপর থেকে একটু ঝাড়া দিয়ে নিলে যে এক্সট্রা যেই বেসনটা লেগে থাকবে ওটা পড়ে যাবে। এরপরে তেলটা ভালো করে গরম করে এটাকে লো আঁচে রান্না করে নেবেন 10 মিনিট মতো। উল্টিয়ে পাল্টিয়ে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। আর এই চাপটা কিন্তু আমার বাসায় অনেক সবাই পছন্দ করছে। আর এইভাবে চাপ রান্না করলে সবাই পছন্দ করতে বাধ্য, কারণ অনেক বেশি মজাদার। রেস্টুরেন্টে চড়া দামে না কিনে ঘরেই কিন্তু এইরকম অল্প একটু চিকেন দিয়ে চিকেন চাপ বানিয়ে পরিবারের সবাই খেতে পারেন। আর এটা যে শুধু নান, রুটি, পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগে সেটা না, এটা কিন্তু পোলাও, সাদা ভাত দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। একবার হলো ট্রাই করবেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আর কিছু পেঁয়াজ কুচি দিলাম, আর যে মশলাটা এক্সট্রা ছিল সেই মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি ওই চিকেনগুলো কিন্তু একটু ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, যে ভালো করে বলক উঠছে। এই চিকেনের টুকরাগুলো কিন্তু দিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এরপরে এখানে ভাজা ভাজা করে নেব। এত সুন্দর একটা স্মেল আসতেছিল, স্মেলেই কিন্তু মনে হচ্ছিল পেট ভরে যাচ্ছে। আর এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিবেন, তাহলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখেন তো অনেক লোভনীয় লাগতেছে না? এটা চুলা থেকে উঠানোর আগে কিন্তু অর্ধেক শেষ হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন, সবাই অনেক অনেক বেশি মজা করে খাবে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।